যদি এরকম কষা কষা করে আলু ছাড়া পটলের সঙ্গে রান্না করা যায় না, তাহলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একদম মুখে লেগে থাকবে। তো ভিডিওটা স্কিপ করো না, চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে দুটো ডিম নিয়েছি, সেটাকে সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর কেটে নিয়েছি পটল, আর এদিকে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, সবকিছু একসঙ্গে বেটে নিয়েছি। এরপর কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেলটা হালকা নাড়াচাড়া করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো এপিট ওপিট করে বাদামি কালার করে ভেজে নেব। পটলগুলো কিন্তু ছোটো ছোটোই ছিল, তো পটলগুলো আমি আস্তে আস্তেও দিয়েছি। আমার কাছে আস্তে আস্তেও কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে দু একটা কিন্তু আমি কেটে দিয়েছি, মানে প্রত্যেকটা পটলে একটু কেটে কেটে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা ঢোকায়। পটলটা এপিট ওপিট করে বাদামি কালার করে ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার সেটা তেলের থেকে আমি তুলে নিলাম। তারপর সেই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলো এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নেব। আমি কিন্তু ডিমে আগে থেকে লবণ মাখাইনি, আমি তেলের উপরে দিয়ে কিন্তু ডিমটা ভালো করে ভেজে নেব একটু বাদামি কালারে করে। আর এখানে কিন্তু ডিমটা অবশ্যই কিন্তু মাঝখান থেকে কেটে ভাজতে হবে। ডিমটা আস্তে আস্তে দিলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না, যদি এরকম মাঝখান থেকে কেটে ভেজে নাও তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ডিম আস্ত বা কেটে রান্না করতে পারো। আমি কিন্তু আগেও তোমাদের সঙ্গে অনেক ডিমের রেসিপি শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো আমি চ্যানেলে দেখে নিতে পারো। আমার ডিমটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, তারপর সেটা আমি তেলের থেকে তুলে নিলাম। তারপর সেই তেলেতে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। তার মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা 5 মিনিট কষানোর পর এর মধ্যে দিলাম গুঁড়ো মশলা, স্বাদ মতো দিলাম লবণ, সামান্য পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। এবার মশলা সবকিছুর সঙ্গে ভালো করে কিন্তু কষাতে থাকবো। মশলা ভালো করে কষাতে যেরকম রান্নার টেস্ট আসে, ঠিক সেরকমও কিন্তু কাঁচা গন্ধও কিন্তু বেরোয় না। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মাঝে আমি এবার ঢেকেও দিয়েছিলাম। আমি ঢেকে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আর আমি কিন্তু এখানে কাশ্মীর লঙ্কা ব্যবহার করিনি, তোমরা যেটা কিন্তু কালারের জন্য কাশ্মীর লঙ্কাও দিতে পারো। আমি মশলাটা ভালো করে ঢেকে কষিয়ে নিয়েছি, মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, তোমরা পারলে গরম জল দিও। জলটা দিয়ে একটু ফুটে উঠে তার মধ্যে আমি দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা ডিমগুলো, তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে ঢাকনাতে ঢেকে হাই হিটে 7 থেকে 10 মিনিট সবকিছু ভালো করে জাল করে নেব। তারপর ঢাকনাতে লবণটা চেখে দেখলাম যে সামান্য পরিমাণে লবণ লাগবে, তাই স্বাদ মতো একটু লবণ দিলাম। দেখতেই পাচ্ছি কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমার কিন্তু পছন্দ মতো ঝোলও চলে এসেছে, তাই সবচেয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। এই গরম মশলা কিন্তু দেওয়া লাগবে। এরপর হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, ব্যাস এবার নাড়িয়ে নামিয়ে রেডি হয়ে গেল কিন্তু ডিম পটলের ঝাল, যেটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।